চিতা চিল। রচনা মমতাজউদ্দিন আহমেদ, পরিচালনায় জাহিদুল ইসলাম এবং রাফাত আলম। আজকের নাটক হরিণ, চিতা। শুরু হচ্ছে আমাদের নাটক হরিণ, চিতা, চিল। কিন্তু ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পরিপূর্ণ সুখ অনুধাবন করবার আগেই নবজন্ম নেয়া দেশটিকে আঘাত করে ৭৪-এর দুর্ভিক্ষ। শত শত বছর ধরে ভিনদেশি শকুনিদের ছিঁড়ে কুড়ে খেয়ে আস্থা করে ফেলে যাওয়া দেশটিকে নতুন করে গঠনের পথে বাধা হয়ে দাঁড়ায় সুবিধাবাদীদের লোভ, লালসা, ক্ষমতার তৃষ্ণা, স্বেচ্ছাচারিতা আর স্বার্থপরতার বেড়াজাল। সেই বেড়াজালে আটকে পড়ে এদেশের লাখ লাখ দরিদ্র মানুষ। দুবেলা দুমুঠো অন্যের অধিকারের বিনিময়ে দিন শেষে তাদের প্রাপ্তি হয় লঙ্গরখানার লাঠিয়ালের হাতে মৃত্যু। আর সারি সারি লাশের সিঁড়ি বেয়ে তথাকথিত সমাজসেবীরা উঠে যায় সাফল্যের চূড়ায়। প্রিয় দর্শক, ১৯৭৪-এর দুর্ভিক্ষের পটভূমিতে লেখা এই নাটকটিতে যে রাজনৈতিক আর সামাজিক অসঙ্গতির আলোকপাত করা হয়েছে, আজ ৩৬ বছর পর তা বিরাজমান। রাজা যায়, রাজা আসে, কিন্তু এই অবস্থার কোনো পরিবর্তন হয় না, না শোষকের, না শোষিতের। শুনেছি তিনি হ্যাচারি, ফিশারি আর সয়াবিনের কনফারেন্সে গেছেন। কনফারেন্স শেষ হলে সোজা এখানে চলে আসবেন। হি ইজ এ গ্রেট ম্যান। আপনারা কাইন্ডলি আর আধ ঘন্টা ধৈর্য ধরুন। আপনি যাবেন না, কি জন্য ডেকেছেন সে কথা আলোচনা করুন। একটা কার্টন বাজান, আমায় কিছু একটা দেখান। আমরা একটা অত্যন্ত ভয়াবহ ইম্পর্টেন্ট সাবজেক্ট আলোচনা করার জন্য আপনাদেরকে এখানে ডেকেছি। এটা একটা ন্যাশনাল প্রবলেম। জাতির এই মহাদুর দিনে আমরা সম্মিলিতভাবে কিছু একটা করতে চাই। এ সময় আমরা যদি একতাবদ্ধ না হই, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। জাতিকে রক্ষা করতে হলে এছাড়া আর কোনো উপায় নেই। আপনারা জানেন আমরা কাউকে ছেড়ে কথা বলিনি। মোগল, পাঠান, ইংরেজ সবাইকে দেশ থেকে তাড়িয়েছি। আর আজ যদি আমরা হেরে যাই, তাহলে বিশ্বের দরবারে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবো না। আমরা এর দাঁত ভাঙা জবাব দেব। সভাপতি এসে গেছে। সত্যি হ্যাঁ। উপস্থিত অতিথিবৃন্দ, এবার আপনারা বিশ্বাস করুন, আমাদের মহামান্য সভাপতি আসছেন। এই যে আমাদের চিল মানে সহসম্পাদক খবর নিয়ে ছুটে এসেছে। সভাপতির হ্যাচারি শেষ হয়ে গেছে। হি ইজ এ গ্রেট ম্যান। ওই যে শুনুন, গাড়ির হর্ন।
গাড়ির শব্দ, রং, গন্ধ আমি ভালো করে চিনি। নতুন গাড়ি, নিউ মডেল। হ্যাঁ, আমি সে গাড়িতে চড়েছি। ওই তো তিনি আসছেন। ওই তো আমার সামনে। আমাকে দেখবেন না, সভাপতিকে দেখুন, অপূর্ব কান্তি। আমাদের সভাপতি আসছেন। তিনি মহান, তিনি আদর্শ। এইবার তিনি সেই পাড়াকে তিনি উঠে এলেন। জনাব আখরাতুল আলী হক্কানি, আপনার কর্ম আমাদের ধর্ম, আপনার জীবন আমাদের আদর্শ। আল্লাহকে সবচেয়ে দয়া করে তার আসন গ্রহণ করলে। এখন আমাদের পরিচিতা চিনে গুরুতর সবার কাজ শুরু হয়ে গেল। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার দুজন সহ সম্পাদক, ইনি হলেন চিতা আর উনি ছিল। এরা দুর্দান্ত সংগ্রামী। আর ইনি হলেন হরিণ, আমাদের সম্পাদিক, আওয়ার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড আমরা হরিণের কথাই বলছি আর হরিণের কথাই বলছি। হরিণ আমাদের আদর্শ, লক্ষ্য এবং উৎসাহ। হরিণ নাই তো আমরাও নাই। আমরা উনি চিতা আছি। ও ভাইয়া হরিণ চিতাছি, তাড়াতাড়ি ভাইয়া তাড়াতাড়ি, আমার সময় শর্ট। আরো দুটো মিটিং এর সভাপতি। আচ্ছা, এখানে কজন বক্তা? চারজন। নাম কাটেন ভাইয়া, নাম কাটেন। হারিয়া ঝামাবাদ। প্রথমে বক্তব্য রাখবেন নিখিল বিশ্ব রমণী অধিকার কমিটির আঞ্চলিক শাখার ভাইস মার্শাল বেগম ফাতেমা সর্দার টুনি। সংগ্রামীগণ, হরিণ, আমরা অনেকদিন আগেই যুদ্ধ ঘোষণা করেছি। এখন তোমরা যুদ্ধে সামিল হয়েছ। যুদ্ধই আমাদের বন্ধনী। তোমরা গরুদের বিরুদ্ধে যুদ্ধ করছো, আমরা গরুদের যে অধম পুরুষ জাতির বিরুদ্ধে যুদ্ধ করছি। এখানে সভার মাঝে আবার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ, ও আচ্ছা, দিচ্ছি। বেগম টুনি, আপনার ফোন। ও ব্যাগকে এখানে ফোন করেছে। হ্যালো, ও তুমি কি হয়েছিল লক্ষ্মীটি?